যুদ্ধের মধ্যেও বিশ্বকাপ খেলছে ইরান, অথচ বাংলাদেশ করেছিল বয়কট। আর এতেই বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ইরান যদি প্রতিকূলতার মধ্যেও বিশ্বমঞ্চে খেলতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারল না? এই প্রশ্নই এখন ঘুরছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। শুরু হয়েছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। ৩ স্বাগতিক দেশে ৪৮ দলের এই মহাযজ্ঞে অংশ নিতে যাচ্ছে বিশ্বের সেরা দলগুলো। এরই মধ্যে আলোচনায় এসেছে ইরান। নানা আন্তর্জাতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের মধ্যেও ইরান জানিয়েছে, বিশ্বকাপ একটি বৈশ্বিক ক্রীড়া আয়োজন। এখানে দেশের প্রতিনিধিত্ব করাই তাদের লক্ষ্য। প্রতিবন্ধকতা ছিল রাজনৈতিক চাপও। তবুও ইরানের ফুটবল দল প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তাদের অবস্থান খেলার মাঠে দেশের পরিচয় তুলে ধরাই বড় বিষয়। এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন জাতীয় স্বার্থ ও ক্রীড়া চেতনার উদাহরণ হিসেবে। অন্যদিকে ক্রিকেট বিশ্বকাপের দিকে তাকালে দেখা যায় ভিন্ন চিত্র। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেই বিশ্ব আসরে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তৈরি হওয়া পরিস্থিতির পর শেষ পর্যন্ত বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই সিদ্ধান্ত নিয়ে তখন থেকেই শুরু হয় বিতর্ক। অনেকেই প্রশ্ন তোলেন, একজন ক্রিকেটারের বিষয়কে কেন্দ্র করে পুরো দলের বিশ্বকাপ যাত্রা বাতিল করা কতটা যুক্তিসঙ্গত ছিল। আবার কেউ কেউ মনে করেন এটি ছিল পরিস্থিতির প্রতিক্রিয়ায় নেয়া একটি কঠিন সিদ্ধান্ত। পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেট দল আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য দেখিয়েছে। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে জয়ও নতুন করে আলোচনায় আনে এই দলটি যদি বিশ্বকাপের মঞ্চে থাকত, তাহলে সম্ভাবনা কতটা ভিন্ন হতে পারত। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ শুধু খেলা নয়, এটি একটি দেশের ভাবমূর্তি ও পরিচয়ের অংশ। তাই বড় কোনো সিদ্ধান্ত নেয়ার আগে দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করা জরুরি। ইরানের উদাহরণ এবং বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত, দুটি ঘটনাই নতুন করে সামনে এনেছে একটি প্রশ্ন: জাতীয় স্বার্থ রক্ষার সবচেয়ে কার্যকর পথ কোনটি? প্রতিবন্ধকতার মধ্যেও মাঠে থাকা, নাকি প্রতিবাদ হিসেবে সরে দাঁড়ানো? আপনার কি মনে হয়, ইরান যে পথ বেছে নিল, বাংলাদেশ কি ভিন্ন সিদ্ধান্ত নিতে পারত?